আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আপনাদের বেগুন, টমেটো এবং পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা দিয়ে একটি মজাদার ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমে বেগুনগুলো আমি 2 ফালি করে কেটে নিয়েছি, টমেটোগুলো 2 ফালি করে কেটে নিয়েছি। মুখের অংশে এভাবে মোটা করে কেটে নিয়েছি, মুখের অংশটা সেদ্ধ হতে চায় না এই কারণে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে এখন আমি বেগুন আর টমেটোগুলো ভেজে নিব। 2 পাশে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ঢেকে দিব, তারপর কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আগেই লবণ দিবেন না, লবণ যদি দিয়ে দেন তাহলে পানি ছেড়ে দিবে, ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। লবণ ছাড়াই এভাবে ভেজে নিতে হবে, দেখবেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শীতের সময় এই ভর্তাটা যদি একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার ভর্তার জন্য কিছু কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি আর কিছু রসুন কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে এই কাজটা করতে হবে। এখানে কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিবেন, অতিরিক্ত তেল দিলে এই ভর্তাটা খেতে ভালো লাগে না। এর জন্য যতটা পারবেন কম তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে তৈরি করেছি। এই সরিষার তেলটা আমাদের জমির খাঁটি সরিষার তেল। ভর্তাতে আসলে সরিষার তেল না হলে খেতে কেমন জানি লাগে। সরিষার তেলের যে আলাদা একটা ফ্লেভার থাকে, ঝাঁজ থাকে, সেটা ভর্তার জন্য খুব আলাদা একটা মজাদার ফ্লেভার নিয়ে আসে। এবার আমি টমেটো আর বেগুনগুলো সুন্দরভাবে গলিয়ে নিব। যেহেতু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছিল, এর কারণে একদম খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলো ভাজা কমপ্লিট হলে বেগুন আর টমেটোগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে নিব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার লবণ দিইনি ভর্তাতে, অফ ক্যামেরাতেও দিইনি। লবণটা আমি একটু পরে দিয়ে নিব। লবণ দিলে ভর্তাটাতে পানি ছেড়ে দিত, তখন একটা অন্য মতো ভর্তার স্বাদ চলে আসতো। এই জন্য একদম নামানোর কিছুক্ষণ আগে লবণ দিব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে নিব। আমি ভর্তাটা তৈরি করার সময় ধনিয়া পাতা দিব না, একদম যখন নামিয়ে নিব তখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ এখানে পেঁয়াজ পাতার পেঁয়াজ কলি দেওয়া হয়েছে, এর কারণে। ডিম একটা ছেড়ে দিলাম মাঝখানে একটু জায়গা করে। এখন আমি ডিমের সঙ্গে ভর্তাগুলো একদম ভালোভাবে নেড়ে নিব। সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ ডিমের সঙ্গে। ভর্তাটা যখন হয়ে আসবে তখন দেখবেন সুন্দরভাবে ছেড়ে আসবে কড়াই থেকে, তখন বুঝবেন যে ভর্তাটা একদম রেডি আপনার। এখানে চাইলে কেউ সামান্য একটু গুঁড়া মরিচ বা হলুদও দিতে পারেন, আমি সামান্য একটু হলুদ দিয়েছি অফ ক্যামেরাতে। এই যে একদম রেডি আমার ভর্তা। এখন গরম গরম 1 প্লেট ভাত আর এই ভর্তাটা নিয়ে খেয়ে দেখবেন কতটা মজার, কতটা ইয়ামি। এই যে পরিবেশন করে দেখাইলাম, দেখুন তো কত লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।